আবার কলিং বেল বাজালি না কেন সেটা বলছে। আমি কিছু জানি না, তোকে এতেই হোক। মাথা ঘুমাতে প্রচুর রাগ লেগে এসেছি, কি বলে দেবো করবো না। দেখো প্রচুর রাগ লেগে গিয়েছি, তারপরে ফ্যান তো চালাচ্ছে না এই গরমে। হ্যাঁ নিজেই চলে জল খাওয়ার কথা বলতে হয়, কিচ্ছু না। মানুষও কত রকম আছে এই দুনিয়ায়। গরম থেকে একটা মানুষ আসলে তাকে এক গ্লাস জল দিতে হয়। নিজে একটা অসুস্থ, ও অন্ধকারে অনেক ঘুরে অন্ধকারে ধরে ওরকম আছে। যেখানে দরকার সেখানে তো লাইট জ্বালাতেই হবে, ফ্যান চালাতেই হবে। পড়ে গেলে তোর তো খারাপই হবে। দেখার কেউ নেই। মাও বয়স হয়ে গেছে, নতুন শাড়ি পরে এসছে, তুই গন্ধ শোক, 3 বার করে গন্ধ শুকলো দিদির শাড়িতে। আমার ভাই লাগে যে পড়ে যাবে, মানুষও করে দেখে না। মাও বয়স, খালি বাজার করে যায় মা। একবার মা এখানে আসে তো একবার নিজে ঘরে যায়, বয়স হয়েছে। এখন যাবো একটু শাশুড়ি মায়ের কাছে, ওপরে ডেকেছে, ঘুমোচ্ছিল, বাইরে গিয়ে বসে আছে। ও মা, বাবা নাগু হয়েছে তোমার নাগু হয়েছে? ও মামা, আছো আছো আছো, দেখো তুলু রাগ। অনেক কষ্টে তুলুকে ঘুম পাড়িয়েছি, সমানে আউ 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 ভোরবেলার থেকে চলছে। এখন যাবো একটু শাশুড়ি মায়ের কাছে ওপরে। শাশুড়ি মায়ের পায়ের নখগুলো কাটিয়ে দেব, হাতের নখ, পায়ের নখ। হাতেরটা অত বড় হয় না, পায়ের নখটাই মেনলি কাটতে পারেন না, নিচু হয়ে কাটতে, তো কাটিয়ে নেল পালিশ লাগিয়ে দেবো। তুলুকে অনেক কষ্টে ঘুম পাড়িয়েছি বন্ধুরা, সেই রাত 3টে থেকে আমি জাগা ওর পেছনে, আউ আউ আউ। এখন সেই শান্তিতে একটু ঘুমিয়েছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, আশা করি ভালো আছো, যে যেখানে আছো। বড়রা আমার প্রণাম, আর ছোটরা আমার অনেক অনেক ভালোবাসা নিয়ে লাভ ইউ অল। ঠাকুর ঘরে ঢুকছি, ঠাকুর ঘরে একটুখানি সন্ধ্যেবাতি জ্বালাবো এখন, যদিও দুপুরবেলা শোয়া হয় না, নানান কাজে ব্যস্ত থাকি তাই। তো কালকে আবার অম্বুবাচী শুরু হবে সকালে, যার জন্য এখন আবার ঠাকুর ঘরে একটু প্রিপারেশান আছে। চলো পুজোটা দিয়ে নিই, পুজোটা দিয়ে তুলু এখনও ঘুমোচ্ছে, পুজোটা দিয়ে তারপরে আবার ভিডিওতে ফিরছি, হয়তো একটু বেরোবো, সবটাই শেয়ার করবো তোমাদের সাথে। প্রচণ্ড গরম। হ্যালো বন্ধুরা, ফিরে এলাম ভিডিওতে আবার। এখন বাজে 10:30 বাজে, 2 মিনিট বাকি আমার ঘড়িতে। প্রচণ্ড গরম। আমার ডিনার তো হয়ে গেছে, আজকে কালি ঢুকতে লেট করেছে বলে কালিকে আজকে ডিনারটা দেওয়া হয়নি আগে। তো আমার বর একেবারে ঘাম ঝরিয়ে ওকে ডেকে নিয়ে আসলো বাইরের থেকে ছাদে, নাহলে বাইরের কুকুরগুলো ওকে খুব টর্চার করে। এখন দেখো ওর ভাত মেখেছি, এই মাইক্রোওয়েভে জাস্ট এই ভাত গরম করলাম, এখন নিয়ে যাব ওনাকে, ওখানে খাওয়ার দেবো, জল দেবো, দিয়ে তারপরে আসবো, এখন ছাদে যাব। তো কালিকে বোধহয় আগেও শেয়ার করেছি তোমাদের সাথে, তোমরা দেখেছো। ভীষণই শান্ত, মানে ওর কোনো প্রবলেম নেই, ও এত শান্ত, কিন্তু ওকে নিয়ে সমস্যা। ওই বাইরের যে দুটো আছে, লাল, যে দুটোকে আমি খাবার দিই, তোমরা দেখেছো, লাল্লু আর লাল্লুর গার্লফ্রেন্ড, আমি বলেছি আগের ভিডিওগুলোতে দেখতে পাবে। আমাকে দেখলেই লাফাতে থাকে ওরা, মানে কখন খাবার দেবো। অবশ্য কালকে দেবো ওদেরকে, কারণ আমি আজকে আর ওদের দিলাম না, নামলামও না নিচে। আমাকে তো ওই ছাদের থেকে নেমে গিয়ে দিতে হয় না, এটা আমার পসিবল হয় না, কিন্তু তাও আমি করি। এরিয়াতে একটা লেডিও কেউ কিছু করে না ওদের জন্য, মানে আমিই করি, এবং সবাই সেটা দেখে। আর সে বড় বড় দইয়ের হাঁড়িগুলো আনি মিষ্টির দোকান থেকে, এনে দুটো হাঁড়ি ভর্তি করে জল দিই। তো চলো এখন কালিকে খাবারটা দিয়ে আসি, কালকে দেবো লাল্লু আর লাল্লুর গার্লফ্রেন্ডকে, কারণ আগামীকাল, গতকালকে দিয়েছিলাম, আবার আগামীকালকে দেবো। আজকে আর দিচ্ছি না, আজকে আর নাচছি না, গেটে তালা পড়ে গেছে নিচে, তো যার জন্য আর যাচ্ছি না। এখন 10:30 বেজে গেছে। চলো দেখতে থাকো ভিডিও, দেখা যায় কিনা অন্ধকারে কালিকে শেয়ার করবো তোমাদের সাথে, পরে ফিরছি। দেখো আমার এখান থেকে তো ভিডিও করা যাবে না, জানি না তোমার কাছে ছিল না, একবার চেক করে নাও।
এই দেখো কালির ভাত মাখা হয়ে গেছে, এখন নিয়ে যাচ্ছি ওপরে। কালিকে আনতে আমার বরের ঘাম ছুটে গেছে। ও মাঝে মাঝে এমন ন্যাকামো করে যে ও ঢুকতে চায় না। দেখো আজকে পুরাবেলা এলো না। না না না, কে ফেলবে? আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো এই দেখো কালির খাবার নিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছ এই যে পুরো চিকেন দেওয়া ভাত মাখা আছে। চলো ওকে দেখতে পাই কিনা দেখি একবার। সিঁড়ি দিয়ে উঠতে ঘাম বেরিয়ে যায় আমার। এক হাতে ভিডিও করা হয় না। এই যে চারতলার উপরে অনেক পরিশ্রম হয় গো, পারি না। ওই দেখো উঠে দাঁড়িয়েছে, আওয়াজ পাচ্ছি। কানিকে দেখবে, কানি মামা ওই দেখো মুখটা দেখেছো কি মামা? ও বাবা কি আওয়াজ দেবে দেখো। কি 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 কালি? কি 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 হয়েছে মামা? চলো এই যে তোমার ভাত এনেছি, আসো। দেখেছ চারিদিকটা অন্ধকার। ভাত দেব, খাবার দেব, খাও মামা না। এই দেখো আমি জানি না তোমাদের, এই যে দেখতে পেয়েছ, এই হচ্ছে আমার কালিমা। খাও খাও খাও, লাইট দিলে খেতে পারবে না, খাও। এই দেখো এখানে একটা বেসিন আছে ছাদে, অন্য মানে আমাদের পাশের ব্লকে। দুটো ব্লক হয়েছে আমাদের বাড়িতে। তো ওই দিকে দূরে দেখতে পাচ্ছ ব্লু কালারের গ্রিন কালারের বাড়িটার পাশের বাড়িটা, সেটা হচ্ছে আমার বরের এক বন্ধুর বাড়ি, যেটা যাই হোক ওটা ওদের বাড়ি। আর এই দেখো বেসিন একটা আছে, এখান থেকে আমি হাত ধুই, কালিকে জল দিই। আর চারিদিকে এখন কাজ হচ্ছে, ছাদে প্রচুর কাজ হচ্ছে, ঘরেও মানে সিঁড়িতেও কাজ হচ্ছে, প্লাস্টার কালার সব হচ্ছে। তো চলো দেখতে থাকো। আমাদের দুটো ব্লক, এখান থেকে একটা রাস্তা গেছে, এই যে এখান থেকে রাস্তা গেছে, ওই পাশে একটা ব্লক, আর আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে একটা ব্লক। আর দেখো কালি খাচ্ছে, এই যে কালি খাচ্ছে। কালি এখানে জলও আছে, ভাত খাবে, জল খাবে, খেয়ে কালি শান্তিতে ঘুম করবে। দেখেছো এই যে, খাও মাম্মা। এতক্ষণ ওয়েট করেছিল, খুব আস্তে আস্তে। দেখো আমি পুরো ঘেমে জল হয়ে গেছি। আমার রেগুলারের ডিউটি এটা। আমি লাল্লুগুলোকেও রোজই খেতে দিই, প্রায় মাঝে এক এক দিন গ্যাপ যায়। কালিকে তো রেগুলার ছাদে চারতলায় উঠে আমাকে খেতে দিতে হয়। আমি রাতের বেলা কখনো লিফট নিই না। আচ্ছা লাল্লুগুলোকে দেখো, লাল্লুগুলোকে দেখাচ্ছি। আজকে দেবো না, কালকে দেবো, কারণ গতকালকে ওরা প্রচুর হাড়, চিকেনের মাংস ভর্তি করে ভাত দিয়েছে, যার জন্য আজকে ওদের দিচ্ছি না। গরম তো, কালকে দেবো, আগামীকাল দেবো। দেখতে থাকো লাল্লুকে কোথায় শুয়ে আছে। ওই দেখো, ওই যে এটা হচ্ছে ডোডোর দুশ্মন, ডোডোকে তাড়িয়েছে। মানে ডোডোকে আমি রাখতে পারি না এটার কারণে। আর তো মানুষের আছেই কথাবার্তা, নিজের ফ্ল্যাটে রাখতে চাইছিলাম, যাই হোক হলো না সেটা। তো লাল্লু এখানে শুয়ে আছে, ঠিক আছে। আর লাল্লুর গার্লফ্রেন্ড কোথায় শুয়ে আছে দেখাচ্ছি, দাঁড়াও দেখতে থাকো। লাল্লুর গার্লফ্রেন্ড আছে কি না আমি জানি না। না, গার্লফ্রেন্ড এখানে নেই, লালুই একা শুয়ে আছে। লালু যদি একবার আমার আওয়াজ পায়, যে আমি ওকে যদি একবার ডাকি, এই যে লালু একবার যদি আমার আওয়াজ পায়, দেখো কীভাবে শুয়ে আছে দেখেছো? চার মাথার মোড়ে, মাথার মোড়ে এইভাবে লালু শুয়ে থাকে। আর ডোডো এই দোকানটায়, এই যে দেখতে পাচ্ছ এই জায়গাটাতে রুটি বানানো হয়, রুটি ঘুগনি সব বানানো হয়। এইখানটা স্ল্যাবটার উপরে ডোডো শুয়ে থাকতো। আর রাতের বেলা গিয়ে লালু রোজ ডোডোকে অ্যাটাক করতো। তাই ডোডোকে এখন সরিয়ে দিলাম, আমার কাছেই তো ছিল দরজার সামনে, কিছুদিন রেখেও ছিলাম, শীতকালটা পুরোই রাখলাম। এনিওয়েজ
তো ডোডো এখন ভালোই আছে যেখানে আছে, তো খুব মিস করি আমি ওকে। চাঁদটা ঢেকে গেছে, দেখতে পাচ্ছি না, চারিদিকে এখন অন্ধকার। কিছু লোক শুয়ে পড়েছে, অনেক লোক শোয়নি, বাড়িতে লাইট জ্বলছে। আমারও শুতে লেট হয় যদিও। আর রাতের বেলার ভিউ নিতে আমার ভীষণ ভালো লাগে, আমি খুব পছন্দ করি। বাট আমি একেবারে অন্ধকারও খুব বেশি পছন্দ করি না, লাইটও আমার খুব ভালো লাগে। তো ছাদে উঠলে পরে এগুলো বেশি ভালো লাগে দেখতে। এটা আমার সামনের ফ্ল্যাট, তো এই ফ্ল্যাটটা রিকভারি হচ্ছে। এখানে আবার প্যান্ডেল করেছে, আমি জানি না এখানে কালকে কি প্রোগ্রাম আছে। দেখো আজকে এখানে প্যান্ডেল করেছে, তো কালকে বোধহয় একটা বার্থডের কোনো অনুষ্ঠান আছে। কারণ কি আমি আজকে দেখছিলাম, এনে রেখে গেছে বাঁশ ঠাস, কালকে লাগাবে। ওপরেরটা লাগিয়ে দিয়েছে, বার্থডের অনুষ্ঠান আছে, কোনো বাচ্চার বার্থডে আছে। আর কালু ওখানে খাচ্ছে, দেখতে পাচ্ছ দূরে। খাওয়া হয়ে গেছে মাম্মা? তোমার খাওয়া হয়ে গেছে, তোমার খাওয়া লেজ নাড়াচ্ছে কি মাম্মা? খাওয়া হয়ে গেছে? কি 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 কালুর খাওয়া হয়ে গেছে, কালুর জল খাওয়া হয়ে গেছে, ভাত খাওয়া হয়ে গেছে। কালু এখন শুয়ে থাকবে, চুপ করে শুয়ে থাকো। হ্যাঁ হাঁচি হয়েছে, ঠান্ডা লেগেছে, বৃষ্টিতে ভিজেছে, ঠান্ডা লেগেছে। তো দেখতে পেয়েছো বন্ধুরা, আমার রেগুলারের ডিউটি। আমি পুরো ঘামছি, এখন গিয়ে স্নান করব, কারণ জল ঠান্ডা আছে, একটু গরম জল নিয়ে নিতে হবে। আর ছাদে উঠলে না আমার আর নিচে নামতে ইচ্ছা করে না। আমার মনে হয় একটা চারপাই নিয়ে বা একটা পাটি নিয়ে আমি এখানে শুয়ে পড়ি, এত আমার মানে ইচ্ছা করে। যাই হোক, পুরো গিয়ে ফ্রেশ হব, এখন স্নান করব, চেঞ্জ করে তারপরে চুল টুল বেঁধে তারপরে আবার ভিডিওতে একটুখানি আসবো, জাস্ট গুড নাইট দেবো তোমাদের। তারপরে ভিডিওটা আমি পোস্ট করব। আমার ভিডিও ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো, আর পাশে থেকো, সঙ্গে থেকো। আর ওই বেল আইকনটা প্রেস করে রেখো, যাতে আমার নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে। ভিডিও ছাড়লেই বুঝতে পারবে আমি কখন কোনটা ভিডিও দিচ্ছি। আমার সারাদিনের ভালো লাগা মন্দ লাগাগুলো আমি তোমাদের সাথে শেয়ার করি, আমার ভালো লাগে। হ্যাঁ, কখনো কিছু বলতে হয় তো একটু বলি, আদারওয়াইজ এত আমি ভেতরে ইনভলভ হই না কোনো কিছুতে, ভালো লাগে না। এজও তো বাড়ছে, তাই এত স্ট্রেস টেনশন নিতে পারি না। আর ওপরওয়ালা গড ভরসা, গড যা করাবেন তাই করব। সবাই খুব ভালো থেকো, পরে আমি আবার ফিরছি ভিডিওতে। লাস্টে কালুকে একটু দেখিয়ে দিই, এই যে দেখতে পেয়েছো কানু। টাটা, গুড নাইট, গুড নাইট মাম্মা, গুড নাইট মাম্মা, গুড নাইট, গুড নাইট মাম্মা। ছুঁয়ে থাকো, তোমাকে কামকামু করেছে লালটা, ছুঁয়ে থাকো, খুব ভালো শান্ত, শুয়ে পড়ো। গুড নাইট, গুড নাইট। দেখো খাওয়া হয়ে গেছে, আর কিছুটাও সারা রাতে বসে খেয়ে নেবে, জল আছে। কালু এখানে সারা রাত শুয়ে থাকবে। হ্যালো, হয়ে গেল কালীকে গুড নাইট করা। এবার আমি সিঁড়ি দিয়ে নিচে নামবো। ইচ্ছা করে না ছাদ থেকে যেতে, বা যেতে হবে, কিছু করার নেই। সারা রাত ছাদে শুতে পারবো না, ছাদ দিয়ে নামছি। পুরো চুল ফুল ঘাম ভিজে গেছে, এখন গিয়ে পুরো স্নান করতে হবে। সম্ভব গরম। এটা আমার শাশুড়ির দরজা, দরজা তালা পড়ে গেছে। কারণ কি, তাড়াতাড়ি 8টার সময় বলেই আমি তালাটা দিয়ে দাও তোমরা, কারণ যদি আমাদের যাওয়ার থাকে ফোন করে দিই, যাই, তারপরে আবার চলে আসি, তখন দেওয়ার তালা দেয়। না হলে বলে দিই 8টা সাড়ে 8টার সময় বলা আছে যে তালা দিয়ে রাখাই বেটার। আজকে আমার ডাস্টবিন আসেনি, ডাস্টবিন এখানে পড়ে আছে। জানি না এটাকে একটু ভেতরে নেব কিনা, কারণ কালু যদি এটাকে সকালবেলা ছেড়ে তাহলে তো আমার অবস্থা খারাপ হয়ে যাবে। তো এটাকে ভেতরেই নিয়ে যাই, কলিং বেলটা আগে বাজিয়ে দিই। হ্যাঁ খোলো, এটাকে বেঁধে দেবো। কে তুলু? আমি এটাকে নিয়েই যাই, সারাদিন বাইরে রাখলাম, আর কি করবো। ঠিক আছে, তাহলে লক করে দাও, চলো। হ্যাঁ, একবারে দরজা লক করে দাও। তুলুকে না আমাকে আটকে রাখতে হয়, নাহলে এই যে ফাঁকা দিয়ে একবার গলে যাবে গ্রিলের ফাঁক দিয়ে, তাহলে আর আমার উপায় নেই। বালতিটা ভেতরে নিয়ে আসলাম, ওই দেখো আওয়াজ পেয়েছো তোমরা, মাও মাও। বালতিটা ভেতরে না আনলে কালি আবার উপরে আছে, আদর করে এলাম। কালি সকালবেলা এসে আদরের চোটে এখানে দেখবে কি আছে, ওটাকে হাত দিয়ে দিয়ে ছাড়াবে। তো যার জন্য আমার আবার খাটনি হবে, থেকে দরকার নেই। আমি নিয়ে আসলাম, চলো। এই যে বালতি, এখন বেঁধে রেখে দেবো। আর এবার আমি যাব ফ্রেশ হতে, স্নানে।
চলো পরে আবার ফিরছি। ওর থেকে এলাম, এখন ফ্রেশ হতে যাব। আর ফ্রেশ হতে যাব আমি একটুখানি বসেছি ঠান্ডায়, যে ফ্যানের হাওয়ায় নিচেই বসেছি, কারণ ঘাম নিয়ে কালির খাবার টাওয়ার ছুঁয়েছি বলে আমি আর বিছানায় উঠি না, একবারে ফ্রেশ হই। আমাকে দেখার জন্য কে এসছে দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো আমার মুখের সামনে এসে বসে আছে, আমি এখানে বসে আছি। কে? হ্যাঁ আদনু কি? ও খাওয়া হয়ে গেছে, ইচু হয়ে গেছে, সব হয়ে গেছে। তারপরেও বম্মাজি খাওয়াছে চেয়ারের নিচে নিচে গুলু গুলু করে। মাও গুড নাইট করে দাও, একটু বন্ধুদের গুড নাইট করে দাও, বলো গুড নাইট, বলো বলো বন্ধুরা গুড নাইট বলো। হ্যাঁ বন্ধুরা গুড নাইট বলো, সবাই ভালো থেকো বলো, সবাই ভালো থেকো বলো, বলবি না? বলেছে এটুকুই আমার 14 পুরুষের ভাগ্য। যাই হোক, সবাই খুব ভালো থেকো, টাটা, লাভ ইউ অল, গুড নাইট অল অফ ইউ। ওখানে কেন গেছিস? কেন গেছিস ওখানে? তো এবার আমার ওখানে একটা গৌতম বুদ্ধ আছে, ওখানে গিয়ে উঠে বসেছে। তো যাই হোক চলো, আমারও খুব ঘুম পেয়ে গেছে, আজকে সারা দুপুর আমি ঘুমোইনি, তারপরে মাইগ্রেনের মেডিসিন খেয়েছি, তো এখন ভাত খেয়ে নিই ওটা, তারপরে আমি আর বসতে পারি না, আমার ঘুম পেয়ে যায়, কারণ মাইগ্রেনের জন্য আমাকে ডাক্তার ওষুধ দিয়েছে, নার্ভের একটু আমার প্রবলেম আছে যার জন্য। তো তারপরে আমার মনে হয় আমি শুয়ে পড়ি। তো চলো আজকে আর কথা বলবো না, আজকে জাস্ট ফ্রেশ হয়ে এসে চুলটা বেঁধে, আরে বাবারে এটা কি কামু কামু করে না, তারপরে আমি শুয়ে পড়বো। ঠিক আছে, সবাই খুব ভালো থেকো, রাত তোমাদের খুব ভালো কাটুক, আর্লি মর্নিং স্টার্টিং খুব ভালো হোক, ভগবানের কাছে এটাই প্রে করি। আর ওখানে ওয়েট করছি কত গরম জল, ইয়েটা গিজারটা অন করেছি, একটু ঠান্ডা গরম জল মিশিয়ে না করলে, যেহেতু অনেক বারিশের ওয়েদার তো যার জন্য ইয়ে হবে, কি বলে, ঠান্ডা লাগবে, জলটা ঠান্ডা আছে। তো চলো সবাই খুব ভালো থেকো, কালকে আবার সকালে দেখা হচ্ছে।